নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পিস পোলাও বানিয়ে দেখাবো। এখানে আমি দেরাদুন বাসমতি চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, এক বাটি নিয়েছি পিস বা মটরশুঁটি, আর তার সাথে নিয়েছি সাজিরে আর কিছু গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি আর ছোটো এলাচ দুটো। এরপর জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পিস পোলাও আপনারা সবাই বাড়িতে বানিয়ে খান, বা বাইরেও আমরা অনেক সময় রেস্টুরেন্টেও পিস পোলাও খেয়ে থাকি। বেশ একটা হালকা রাইস, এটা একটা বেশ হালকা রেসিপি, বেশ ভালো লাগে খেতে। আলুর দম বা মাংস বা মাছ যে কোনো জিনিসের সাথে এটা খাওয়া যায়। ভেজ আইটেম পনিরের সাথেও এটা খুব ভালো যায়, বা অনেকে বাচ্চাদেরকে এটা টিফিনেও দিতে পারেন। খুব হেলদি একটা রেসিপি এটা। মানে বাচ্চারা তো দূরে দূরে এখন স্কুল অনেকক্ষণ তাদের থাকতে হয়, তো এরকম একটা হেলদি মানে টিফিন দিয়ে দিলে খুব ভালোই লাগে। এবার আমি এক বাটি মটরশুঁটি ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি নুন আর সাদা তেল, যাতে ভাতটা বেশ ঝরঝরে থাকে। এবার ভাতটা ফুটে উঠেছে, এবার একটু করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর দেখুন দেখতে লাগছে, সাদা সবুজ ন্যাচারাল কালার, কত ভালো লাগে দেখতে। ভাতটা দেখুন আমার প্রায় ফুটে উঠেছে। ভাতটা ঠিকঠাকভাবে নামাতে হবে, যাতে খুব শক্ত না থাকে আবার গলেও না যায়, একদম যেন ঝরঝরে থাকে। ভাতটা আমার প্রায় হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। এই দেখুন কেমন সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব গাওয়া ঘি। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, আমি ঘিই বানালাম। যেহেতু ঘিটা আমার বাড়িতেই বানানো, তো সেই জন্য আমি ঘি দিয়েই করে দিলাম। ঘিটা গলে গেলে তার মধ্যে আমি সাজিরে আর গোটা গরম মশলা ফোড়নে দেব। আমি এখানে কিন্তু কোনো কাজু বা অন্য কোনো ড্রাই ফ্রুটসের ব্যবহার আমি কিছু করিনি, যেহেতু পিস পোলাও, তো আমি শুধু পিসই দিয়েছি, আর কিচ্ছু দিলাম না। আপনারা চাইলে কাজু একটু দিতে পারেন, যদি ভালো লাগে দিতেও পারেন। এবার আমি ফোড়নটা ভালোই গরম হয়ে উঠেছে ঘিটা, এবার আমি ভাতটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দেব। এরপর ওপর থেকে আমি অল্প পরিমাণে নুন, যেহেতু নুন একবার দিয়েছি তাই অল্পই দিতে হবে, আর সামান্য পরিমাণে আমি চিনি দিলাম। যেহেতু পোলাও একটু মিষ্টির ব্যাপারটা থাকলে বেশ ভালোই হয়, তো তাই অল্প চিনি দিলাম, বেশি চিনি আমি দিইনি। আপনারা চাইলে চিনি না দিতেও পারেন, অসুবিধা কিছু নেই, তবে আমি একটু দিলাম চিনিটা। এবার ভালো করে পুরোটা মিশিয়ে নেব। বাড়িতে গেস্ট এলেও এই একটা আইটেম করলে মন্দ হয় না, সাথে সাইড ডিশে যাই থাকুক না কেন খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে পিস পোলাও। ব্যাস তৈরি হয়ে গেছে পিস পোলাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন।